পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইদানিং একটা নতুন খেলা শুরু হয়েছে, হারলেও জেতার আনন্দ খোঁজা। হ্যাঁ, ঠিকই শুনছেন। পরীক্ষায় 40 পেয়ে যদি কেউ মনে করে সে ক্লাসের প্রথম বয়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল, তাকে আপনি কি বলবেন? মূর্খতা নাকি আত্মতুষ্টি? ঠিক এই পরিস্থিতিটাই তৈরি হয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফলের পর। ফলতায় বিজেপি বিপুল ভোটে জিতেছে, তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেটা বড় খবর তো বটে, কিন্তু তার চেয়েও বড় তামাশা চলছে আলিমুদ্দিন স্ট্রিটে। ফলতায় দ্বিতীয় স্থানে উঠে এসে সিপিএমের নেতারা এমন ভাব করছেন যেন মহাকরণ বা নবান্ন দখলের রাস্তা পরিষ্কার হয়ে গেছে। লাড্ডু বিলোচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় বিপ্লবের ঝড় তুলছেন, কিন্তু আলিমুদ্দিনের এই সোনার পাথর বাটি মার্কা আনন্দের আসল সত্যটা কি? ফলতায় এই ভোট বৃদ্ধি কি সত্যি সিপিএম কমিউনিস্ট আদর্শের জয়, নাকি সেই পুরনো চেনা সংখ্যালঘু ভোট ব্যাংক রাজনীতির এক নতুন কিস্তি? আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আমরা পোস্টমর্টম করব ফলতার ফলাফলের। গ্রাফ আর পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেব কেন সিপিএমের এই আনন্দ আসলে এক মরীচিকার পেছনে ছোটা, এবং কেন ফলতার ভোট আসলে এক চরম হিন্দু ভোট একত্রীকরণ এবং মুসলিম ভোট ব্যাংকের দলবদলের চিরাচরিত গল্প মাত্র। নমস্কার, আমি চন্দ্রিমা আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আসল সত্যটা চমকে দেওয়ার মতো। প্রতিবেদনটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন প্রথমে একটু খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসা যাক। রাজনীতিতে আবেগ দিয়ে দল চলে, কিন্তু নির্বাচন চলে সংখ্যা দিয়ে। নির্বাচনের অফিসিয়াল ডেটা কি বলছে? ফলতায় বিজেপি জিতেছে 1,09,000-এর বেশি ভোটের ব্যবধানে। এটা কোনো সাধারণ জয় নয়, একে বলে ক্লিন সুইপ। আর তথাকথিত শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা নেমে গেছে 4 নম্বরে। কিন্তু আমাদের আলোচনার বিষয় তৃণমূল বা বিজেপি নয়, আসল ফোকাস হলো দ্বিতীয় স্থানে থাকা সিপিএম। সিপিএম এই আসনে দ্বিতীয় হয়েছে, আর অমনি কমরেডরা বলতে শুরু করেছেন মানুষ আবার লাল পতাকার দিকে ফিরছে, বাংলায় বামপন্থার পুনরুত্থান ঘটছে। একবার পরিসংখ্যাটা দেখে নেওয়া যাক। মোট ভোটার 2,36,444, আর ভোটদানের হার 88.13%। শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু কমরেডদের এই থিওরিতে একটা বস্ত বড় গলদ আছে। আসুন ফলতার জনবিন্যাস বা ডেমোগ্রাফিটা একটু দেখে নিই। ফলতা বিধানসভা কেন্দ্রে প্রায় 30% মুসলিম ভোটার রয়েছে, আর বাকি 70% মূলত হিন্দু ভোটার। বিগত সাধারণ নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচনে এই ফলতায় তৃণমূল কংগ্রেস প্রায় 1.5 লাখ ভোটের লিড নিয়েছিল। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞরা বারবার বলেছেন এই ভোট ছিল রিগিং আর গায়ের ঝোরের প্রহসন। কিন্তু এবার যখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এবং শান্তিপূর্ণ পরিবেশে পুনর্নির্বাচন হলো, তখন সমীকরণটা সম্পূর্ণ উল্টে গেল। কি হলো সেই সমীকরণ? 30% মুসলিম ভোটের সিংহভাগ যা এতদিন চোখ বন্ধ করে তৃণমূলের বাক্সে পড়তো, তা এবার তৃণমূলকে ছেড়ে শিফট হয়ে গেল কার দিকে? সিপিএমের দিকে। অর্থাৎ তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসালো বামেরা, আর অন্যদিকে 70% হিন্দু ভোট এককাট্টা বা কনসলিডেট হয়ে চলে গেল সরাসরি বিজেপির ঝুলিতে। কিন্তু হিন্দু ভোটের সবটা তো আর বিজেপি পায়নি, তাহলে 70% হিন্দু ভোট থাকা কেন্দ্রে বিজেপির 71%-এর বেশি ভোট পায় কি করে? তার মানে যথেষ্ট সংখ্যায় মুসলিম ভোটও বিজেপির ঝুলিতে গেছে। এটা সোজা হিসেব। ফলে বিজেপির এই বিপুল জয় যেমন অবধারিত ছিল, ঠিক তেমনই সিপিএমের এই ভোট প্রাপ্তিও কোনো জাদু বলে হয়নি, হয়েছে স্রেফ মুসলিম ভোট ব্যাংকের বদলের কারণে। এবার সিপিএমের বোকা বনে যাওয়া নেতাদের কাছে আমার সোজাসুজি একটা প্রশ্ন। আচ্ছা কমরেড, ফলতা যে মুসলমান ভাইরা এবার আপনাদের কাস্তে হাতুড়ি মার্কায় ভোট দিলেন, তারা কি হঠাৎ করেই রাতারাতি কার্ল মার্কসের দাস ক্যাপিটাল মুখস্থ করে ফেলেছে? তারা কি লেনিনের সর্বহারা বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে লাল ঝান্ডা ধরেছে, নাকি ধর্মঘটের ডাক শুনে কমরেডদের মিছিলে পা বাড়িয়েছেন? কোনটা? উত্তরটা আপনারাও জানেন, রাজ্যের সাধারণ মানুষও জানে। এর পেছনে কোনো কমিউনিজমের আদর্শ নেই। এটা হলো পশ্চিমবঙ্গের চেনা এবং পুরনো মুসলিম ভোট ব্যাংক রাজনীতির এক নতুন অধ্যায় মাত্র। বাংলার সংখ্যালঘু ভোট কোনো নির্দিষ্ট দলের স্থায়ী সম্পত্তি নয়, এটা হলো সম্পূর্ণ অস্থায়ী এবং চরম ভোলাটাইল বা উদ্বায়ী এক রাজনৈতিক উপাদান। তারা যখন বোঝে যে এক নৌকায় জল ঢুকছে, তারা নিজেদের স্বার্থে এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থে অন্য নৌকায় পা দেয়।
এতদিন রাজ্যে বিজেপির প্রধান বিরোধী এবং বিজেপির জয়রথ আটকানোর একমাত্র শক্তি হিসেবে মুসলমান ভোট এককাট্টা হয়ে তৃণমূলকে সমর্থন করত। কিন্তু সন্দেশখালী পর্ব থেকে শুরু করে সাম্প্রতিক একাধিক ঘটনায় রাজ্যের সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ। তারা দেখছে তৃণমূলের দুর্নীতি আর আইন শৃঙ্খলার অবনতি তাদের নিজেদেরও কোনো কাজে আসছে না। একই সঙ্গে তারা বুঝতে পারছে তৃণমূলের গায়ের জোরের রাজনীতি এবার আর খাটছে না। ফলে তৃণমূলকে শিক্ষা দিতে এবং নিজেদের ভোটকে অপচয় না করতে তারা বিকল্প হিসেবে বেছে নিল সিপিএমকে। সিপিএম নেতারা এই সহজ সত্যটা বুঝতে চাইছে না। তারা ভাবছে এটা বুঝি তাদের সাংগঠনিক শক্তির জয়। আরে মশাই, যে দলের প্রার্থী নিজেই স্বীকার করেছে যে ভোটের আগে ভয় আর দাপটের কারণে তিনি 285টি বুথের মধ্যে মাত্র 3টি বুথে একদিনে প্রচার করতে পেরেছিলেন, সেই দল যদি হঠাৎ করে দ্বিতীয় স্থানে চলে আসে তবে সেটা সংগঠনের জন্য নয়, ওটা হলো সুপ্ত হাওয়া এবং একতরফা ভোট ট্রান্সফার। সেখানে সিপিএমের কোনো কৃতিত্বই নেই। কৃতিত্ব রয়েছে সেই ভোটারদের যারা কৌশলগত কারণে সিপিএমের বাক্স ভরিয়েছে। ফলতার ভোটের আরেকটি সবচেয়ে বড় দিক হল হিন্দু ভোটের টোটাল কনসলিডেশন বা হিন্দু ভোট একত্রীকরণ। ফলতার 70% সনাতনী ভোটার এবার স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। তারা দেখেছে কিভাবে এতদিন ভোট ব্যাংকের খাতিরে একটি বিশেষ শক্তিকে তোষণ করা হয়েছে। তাই তারা কোনো দ্বিধা না রেখে কোনো ভোট ভাগাভাগি না করে সরাসরি পদ্ম ফুলে ভোট দিয়েছে, যার ফলে বিজেপির লিড 1 লাখ পেরিয়ে গেছে। এখন মজার বিষয়টা দেখুন, হিন্দু ভোট যখন এককাট্টা হয়ে বিজেপিতে যাচ্ছে তখন সিপিএমের চোখে সেটা সাম্প্রদায়িক মেরুকরণ, কিন্তু মুসলিম ভোট যখন এককাট্টা হয়ে তাদের দিকে যাচ্ছে বা তাদের বাক্সে ঢুকছে তখন সেটা আলিমুদ্দিনের চশমায় হয়ে যাচ্ছে ধর্মনিরপেক্ষতার জয় এবং বামপন্থার পুনরুত্থান। কি অদ্ভুত দ্বিচারিতা, তাই না? সিপিএমের এই বোকাদের স্বর্গে বাস করা দেখে সত্যি হাসি পাচ্ছে। তারা ভাবছে এই ভোটের উপর ভিত্তি করে তাদের পরের নির্বাচনের বৈতরণী পার হয়ে যাবে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে এই ধরনের ভোট ব্যাংক যখন কোনো দলকে ধরে তখন সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে সেই দল শেষ হয়ে যায়, কারণ এই ভোট কোনো স্থায়ী আনুগত্যের ওপর দাঁড়িয়ে নেই। আজ তৃণমূলের ওপর রাগ করে তারা সিপিএমকে ভোট দিয়েছে, কাল যদি দেখে যে সিপিএম বিজেপিকে আটকাতে পারছে না তারা আবার অন্য কোনো দলকে ভোট দেবে কিংবা পুনরায় তৃণমূলের বুকেই ফিরে যাবে। একেই বলে ভোলাটাইল পলিটিক্স। আর যতদিন সিপিএম এই মুসলিম ভোট ব্যাংক নির্ভর রাজনীতি করে ভেসে থাকার চেষ্টা করবে ততদিন তারা সংখ্যাগুরু হিন্দুদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে। এই বালির বাঁধের ওপর দাঁড়িয়ে যারা প্রাসাদের স্বপ্ন দেখছে তাদের মূর্খ ছাড়া আর কি বা বলা যায়। ইতিহাস থেকে সিপিএম যে কোনোদিনও শিক্ষা নেয় না তার প্রমাণ তারা বারবার দেয়। আপনাদের সেই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কথা মনে আছে? বেশি দিন আগের কথা নয়, সেখানেও ঠিক একই কাণ্ড হয়েছিল। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বড় ব্যবধানে জিতেছিলেন। তখন মনে হয়েছিল বাংলায় বুঝি কংগ্রেস বাম জোট বিপ্লব ঘটিয়ে দিল। অধীর চৌধুরী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, সবার চওড়া হাসি আর ধরে না। সোশ্যাল মিডিয়ায় কমরেডদের পোস্ট দেখে মনে হচ্ছিল তারা যেন নবান্নের দখল নিতে চলেছে। তারপর কি হলো? মাত্র কয়েক মাসের ব্যবধানের মধ্যে বাইরন বিশ্বাস ঘাসফুল শিবিরে যোগ দিলেন, আর লোকসভা নির্বাচনে দেখা গেল সাগরদিঘির সেই সংখ্যালঘু ভোট ব্যাংক আবার চেনা ছন্দে তৃণমূলে ফিরে গেছে। ফলতায় কমরেডরা কি সাগরদিঘির সেই থাপ্পড়টা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ফলতায় আজ যা হয়েছে তা সাগরদিঘির কার্বন কপি। তৃণমূলের ওপর সাময়িক রাগ এবং মুসলিম ভোটের দলবদলের কারণে সিপিএম আজ 2 নম্বরে। এটা আপনাদের স্থায়ী উন্নতি নয় কমরেড, এটা সেফ একটা ক্ষণস্থায়ী রাজনৈতিক বুদবুদ, সেটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর ভরসা করে যারা রাজনীতি করতে চায় তাদের পরিণতি বিহারের লালু প্রসাদ যাদব বা উত্তরপ্রদেশের মায়াবতী অখিলেশ যাদবের মতো হয়। ক্ষমতা চলে গেলে শূন্যে গিয়ে ঠেকতে হয়। সিপিএম একসময় বাংলায় 34 বছর রাজত্ব করেছে, কিন্তু আজ সেই দলের দেউলিয়াপানা এমন জায়গায় পৌঁছেছে যে একটা কেন্দ্রে সিপ ভোট ব্যাংকের সমীকরণে দ্বিতীয় স্থান পেয়েই তারা খেই হারিয়ে ফেলেছে। এটা বামপন্থার উত্থান নয়, এটা আসলে বামপন্থার আদর্শগত পতনের চূড়ান্ত নিদর্শন। তাহলে সারসংক্ষেপটা কী দাঁড়ালো? ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতির 3টি অত্যন্ত গুরুত্ব দিক পরিষ্কার করে দিল। প্রথমত, বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূলের ভিত কতটা ফাঁপা তা প্রমাণ হয়ে গেল। তারা 4 নম্বরে নেমে গেছে। দ্বিতীয়ত, হিন্দু ভোটের অভূতপূর্ব একত্রীকরণ ঘটছে, যার ফলে বিজেপি বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। আর তৃতীয়ত, মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের হাত থেকে ফসকে গিয়ে সাময়িকভাবে সিপিএমের ঝোলা ভরিয়েছে।
তাই সিপিএম নেতাদের বলবো, দয়া করে এটা সস্তা ভোট ব্যাংকের রাজনীতিকে জনগণের বামপন্থার প্রতি আস্থা বলে চালিয়ে দিয়ে নিজেদের হাসির পাত্র বানাবেন না। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, তারা বোঝে কোন ভোটটা আদর্শের আর কোন ভোটটা রাজনৈতিক সমীকরণের। সিপিএমের এই বোকাদের স্বর্গে বাস করা হয়তো নিজেদের কর্মীদের চাঙ্গা করতে রাখতে সাহায্য করতে পারে, কিন্তু বাস্তব রাজনীতির মাটিতে এর কোনো দাম নেই। এই ভোট ব্যাংক আজ আছে, কাল নেই। তার এই ফলাফল নিয়ে আপনার কী মতামত? সিপিএমের এই আনন্দ কি সত্যিই যৌক্তিক, নাকি সেফ বোকার মতো উল্লাস? কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।